Bangladesh and India. এবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখালো দিল্লি। ভারতের পক্ষ থেকে সাফ বলে দেয়া হয়েছে যে শেখ হাসিনার মন্তব্য তার ব্যক্তিগত, এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এই খবর ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমেও। শুধু তাই নয়, কেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করা হয়েছিল সেটিরও ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজের ক্ষমতা বলে মন্তব্য করছেন, এখানে ভারতের কোনো ভূমিকা নেই। হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারকে গুলিয়ে ফেলা ঠিক নয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে সাহায্য করবে না। ভারত আরো বলেছে, ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য চেষ্টা করছে। আমরা আশা করি বাংলাদেশও সেই পরিবেশ নষ্ট না করে একই রকম ভাবে হাত বাড়িয়ে দেবে। বুধবার রাতে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তব্য দেন শেখ হাসিনা। ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা, এমনকি তাকে বিরত করার তাগিদ দিয়ে বৃহস্পতিবার ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকেও তলব করা হয়। তাকে এই বিষয় নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতেও বলা হয়েছে। তার একদিন পরেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও তলব করে মোদী সরকার। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে তোলপাড় চলছে ভারতের সংসদেও। রাজ্যসভায় জানতে চাওয়া হয়, শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে ভারত? এই নিয়ে সংসদের সামনে নিজেদের অবস্থানও তুলে ধরল মোদী সরকার। সিপিএম সাংসদ জন বিট্টাস সরকারের থেকে জানতে চান, বাংলাদেশ কি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? কোন কোন কারণ দেখিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা? শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? এই তিন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে, তবে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনো পাঠায়নি মোদী সরকার। শুক্রবারও সংসদে উপস্থাপন হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে লোকসভা পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, গত 2 মাসে বাংলাদেশে হিন্দুদের ওপর 76টি হামলার অভিযোগ আছে। আর পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, হিন্দু সহ সংখ্যালঘু নাগরিকদের জীবন সুরক্ষিত রাখার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই। আর পুরো পরিস্থিতির উপরে ভারতীয় হাইকমিশন নজর রাখছে বলে জানিয়েছেন কীর্তিবর্ধন সিং।